ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। বিস্ফোরক স্বীকারোক্তি আবু তালেবের স্ত্রী মজিদা বিবির। তার উপস্থিতিতে ঘরের মধ্যে থাকা বাক্স থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে দাবি করছেন মজিদা বিবি। বোমা বারুদ কোথা থেকে এসেছে বলতে পারবো না, মেঝে খুঁড়ে কিছু পাওয়া যায়নি, স্বামী নির্দোষ দাবি আবু তালেবের স্ত্রী মজিদা বিবির। আচ্ছা, তাহলে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? এই প্রশ্ন যখন করা হয় মজিদা বিবিকে, তিনি চুপ ছিলেন। আবু তালেব শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, বোমা বারুদ উদ্ধার ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আবু তালেব শেখের বাড়িতে বাইরে থেকে অস্ত্র আনা হতে পারে এমনটাই দাবি করছে তৃণমূল, শাসক দল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তেমনই দাবি করছেন। সত্যি কি তাই? আবু তালেব শেখের স্ত্রী মজিদা বিবি তিনি কি বলছেন, তিনি ঘরে ফিরেছেন, তার সঙ্গে কথা বলে নেব। আমার স্বামীকে পুরো ফাঁসানো হয়েছে, আমি এটা জানি না, আমি কখন চলে যেতাম, বোম কে রেখে গেছে আমি জানি না। আর ইয়ে কার্তুজ, আগ্নেয়াস্ত্র এগুলো বাক্সের মধ্যে ছিল? হ্যাঁ, সব ছিল। এটা আপনার সামনেই উদ্ধার হয়েছে? কে রাখলো এগুলো ওখানে? ডকুমেন্টস এগুলো কে রাখলো? দিদি এগুলো কে রাখলো? মজিদা বিবি স্পষ্টই জানাচ্ছেন তার উপস্থিতিতে বাক্স থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার উপস্থিতিতে উদ্ধার হয়েছে। বিস্ফোরক কোথা থেকে এসছে তিনি জানেন না। মেঝে খোঁড়া হয়েছিল, তিনি অস্বীকার করছেন মেঝের ভিতরে বিস্ফোরক থাকার কথা। তবে বাক্সের মধ্যে যে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এগুলো ছিল তা তিনি অস্বীকার করছেন না। একই সঙ্গে তিনি জানাচ্ছেন তার উপস্থিতিতে সেগুলি উদ্ধার হয়েছে। কোন সেই বাক্স? সরাসরি দেখে নেব যে কোন বাক্সের মধ্যে এইগুলি উদ্ধার হয়েছে। শেখ শাহজাহানের যোগ তিনি অস্বীকার করছেন। এই আশপাশের যে ঘেরি, সেই ঘেরি শেখ শাহজাহানের, সে কথাও তিনি অস্বীকার করছেন। তবে এখানে আগ্নেয়াস্ত্র কারা রাখলো, কে রাখলো, কিভাবে রাখলো সেই বিষয়টি কিন্তু তিনি বলছেন কেউ বা কারা তাকে ফাঁসিয়েছেন, কিন্তু তারা কারা, কারণ নাম তিনি নিতে চাইছেন না। তাহলে এই বাড়িতে সেটি কি করে এলো, কি করে উদ্ধার হলো? এখানে যে বাক্সটি রয়েছে সেই বাক্সটি দেখাবো যে কোন বাক্সের মধ্যে আগ্নেয়াস্ত্র রাখার কথা বলছেন মজিদা বিবি। এই যে বাক্স, এই বাক্সের মধ্যেই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল। TV9 বাংলাকে স্পষ্টই তা জানাচ্ছেন মজিদা বিবি। এখানে এই ঘরের মেঝে, সেই মেঝেই এখানে খোঁড়া হয়েছিল, এই ঘরের মেঝে খোঁড়া হয়েছিল। এখানে এখনও সেই চিহ্ন রয়েছে। এখানে এই যে মেঝে, সেই মেঝে এখানে খোঁড়া হয়েছিল। তবে এখান থেকে বিস্ফোরক উদ্ধার হয়নি বলে দাবি করছেন। বিস্ফোরক কোথা থেকে এসছে তিনি জানেন না। তবে আগ্নেয়াস্ত্র যে এই বাড়িতেই ছিল এটা তিনি স্পষ্টই মানছেন। ফলে যে তরজা শাসক বিরোধী চলছে সেখানে মজিদা বিবির এই সাক্ষ্য কোথাও না কোথাও CBI তদন্তকারী সংস্থা তাদেরকেই অ্যাডভান্টেজে রাখলো। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। অর্থাৎ যেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, যার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, তিনি স্বীকার করে নিলেন। বোমের কথা বলেননি, কিন্তু অস্ত্রের কথা বললেন। অন্যদিকে এই সন্দেশখালীতেই অস্ত্র উদ্ধারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীতে উদ্ধার বলে যে অস্ত্র দেখানো হচ্ছে তা তদন্তকারী সংস্থাই এনে রেখে দিয়ে থাকতে পারে বলে দাবি করেন তৃণমূল নেত্রী। সেই বক্তব্য আপনাদের একবার শোনাবো। और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है। कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। মুখ্যমন্ত্রীর যুক্তি ছিল বাইরে থেকেও আনা হতে পারে অস্ত্র। হাতে হাঁড়ি ভেঙে দিলেন আবু তালেবের স্ত্রী। তিনি বললেন তার উপস্থিতিতেই বাক্স থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। আচ্ছা, তাহলে তো তৃণমূলের বাইরে থেকে অস্ত্র আনার যুক্তি খারিজ হয়ে গেল। শুনুন তো একবার আবু তালেবের স্ত্রীর বক্তব্য। আপনার বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো কোথায় ছিল? বাক্সে ছিল। বাড়ির মধ্যে থাকা বাক্স?
আপনার উপস্থিতিতে রিকভার হয়েছে আর্মস? এই তো বার হয়ে যাচ্ছে, এরকমই বার হয়ে যেতাম, কখনো দরজা দিতাম, কখনো দিতাম না। আপনার উপস্থিতি থেকে আর্মসগুলো রিকভার হয়েছে? ওগুলো বাক্সের মধ্যে ছিল, সেগুলো আপনি জানতেন? সবচেয়ে বোম ছিল, জানতাম না। আর্মস ছিল, আগ্নেয়াস্ত্র ছিল, বন্দুক ছিল? কি কি ছিল আমি জানতাম না। হ্যাঁ, কি কি ছিল আমি জানতাম না। বাক্সের মধ্যে কি ছিল? ওই সবগুলো ছিল তো আমি জানতাম না। কোনগুলো সবগুলো বলতে? বন্দুক, যা যা বার করেছে। বোমা, বিস্ফোরক সেটাও বার করেছে বাক্সের থেকে? সব বাক্সের থেকে বার করেছে। সব বাক্সের থেকে বার করেছে? হ্যাঁ, তো এগুলো রাখলো কে এখানে? এগুলো রাখলো কে? তৃণমূল বলছে এগুলো বাইরে থেকে আনা হয়েছে। আপনি যা বলছেন তাতে হচ্ছে আপনার উপস্থিতিতে সিবিআই আধিকারিকরা এই বাড়ি থেকে সেগুলো উদ্ধার হয়েছে। আপনি ছিলেন তো সেই সময় যেগুলো উদ্ধার হয়েছিল? আপনার চোখের সামনে উদ্ধার হয়েছে। এক কথায় বিস্ফোরক বক্তব্য আবু তালেবের স্ত্রী এক্সক্লুসিভলি টিভি9 বাংলাকে বললেন যে তার সামনে অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। শ্রমিক বাবু, আপনার নিশ্চয়ই মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাই অস্ত্র হয়তো নিয়ে এসছে, সেখানে এনে রেখে দিয়েছে, কিন্তু আবু তালেবের স্ত্রী তিনি নিজে বলছেন তার সামনে থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এবং বাক্সের মধ্যেই ছিল। টিভি9 বাংলা এক্সক্লুসিভ তিনি জানিয়েছেন। কি বলবেন আপনি এরপর? দেখুন, আপনারা আপনাদের চ্যানেলে বিষয়টি নিয়ে চর্চা করছেন, কলকাতায় যে মানুষজন আছে দু একজন হয়তো শুনছেন আপনাদের চ্যানেলের কথা, বৃহদাংশের মানুষ, সেটা ঠিকই, কিন্তু আপনাদের যে করেসপন্ডেন্টরা আজকে ওই প্রত্যন্ত গ্রামগুলোতে যাচ্ছে তাদের কাছে ফিডব্যাক নেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি বলছেন আর মুখ্যমন্ত্রীর সভাসদেরা কি বলছেন এ নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। তৃণমূল একটা ডাইং ফোর্স, তৃণমূল চলে যাচ্ছে, অবসাদ থেকে, আতঙ্ক থেকে, হতাশা থেকে, ভয় থেকে তৃণমূল এ ধরনের কথা বলে যাচ্ছে। এগুলো শুনে শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এ ধরনের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা আজ আর জনগণের। বেশ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বিজেপি সাংসদের সঙ্গে কথা বললাম এবং শ্রমিকবাবু যেটা তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি কেন রাখছেন বাংলার মানুষ সেটা বুঝতে পারছেন, এবং আমাদের যে প্রতিনিধির কথা তিনি বললেন যে তারা আস্তে আস্তে ফিডব্যাক পাবেন। দেখুন, আমরা কি ফিডব্যাক পাচ্ছি সেটা থেকে বড় কথা হচ্ছে মানুষ কি ফিডব্যাক দেবেন, মানুষের রায় কি বলবে সেটা নজর জন্য 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। বিষয়টা যেখানে গিয়ে দাঁড়ালো সেটা হলো মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর আবু তালেবের স্ত্রী মজিদা বিবি তার যে বক্তব্য তিনি টিভি9 বাংলাকে যা বলেছেন তা সত্যি অবাক করার মতোই। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরে থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা অস্ত্র নিয়ে এসছে, এরকম একটা অভিযোগ তিনি সামনে রাখছেন, ঠিক সেখানে দাঁড়িয়ে যে বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হলো সেই বাড়ি অর্থাৎ আবু তালেবের স্ত্রী মজিদা বিবি তিনি বলছেন তার সামনে অস্ত্র উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র, বন্দুকের কথা তিনি মেনশন করেন। আমরা এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। অরূপবাবু, একটু আগে আমাদের প্রতিনিধি আবু তালেবের স্ত্রী মজিদা বিবির সঙ্গে কথা বলেন এবং তিনি পরিষ্কার আমাদেরকে জানিয়েছেন যে তার সামনে অস্ত্র উদ্ধার হয়েছে। এরপর আপনি কি বলবেন? কারণ মুখ্যমন্ত্রী তো বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এই জিনিসপত্র সব এই আগ্নেয়াস্ত্র রেখে দিয়ে গেছে। একটু আগে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছিলেন যে সবটাই মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষের কাছে সবটাই পরিষ্কার। না, সাধারণ মানুষ তো সবটা বুঝতে পারছে বলেই এটাও সাধারণ মানুষ বুঝতে পারছে যে সিবিআই যদি কাউকে অ্যারেস্ট করে তার পরিবারের লোকজনকে দিয়ে কিভাবে কথা বলাতে হয়। কারণ অরবিন্দ কেজরিওয়ালকে যার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সেই শরৎ রেড্ডি সে 9 বার সাক্ষ্য দিয়েছিল সিবিআই এর কাছে, ইডির কাছে, যে অরবিন্দ কেজরিওয়াল কোনো ঘুষ নেননি, তিনি এই দুর্নীতির সাথে যুক্ত নন। ততদিন অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়নি। জামিনটা কবে দেওয়া হলো? যবে তিনি অ্যাপ্রুভার হলেন। অর্থাৎ সিবিআই ইডির এই যে খেলাটা, এই যে বিরোধী রাজনৈতিক দলকে মেলাইন করা হচ্ছে খেলাটা, সেই খেলাটা যে দিনের আলোর মতো পরিষ্কার। কে বলতে পারে আবু তালেবের স্ত্রীর কাছে এরকম বার্তা গেছে কিনা যে আপনি যদি স্বীকার না করেন তাহলে আপনার স্বামীকে চিরকাল জেলেই রাখা হবে, আপনার স্বামীকে ছাড়া হবে না, তাই না? আজকে তাই ষড়যন্ত্রগুলো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। বিজেপির এই ডেসপারেসি, এই যে মরিয়া অবস্থা, এই যে এজেন্সিকে কাজে লাগানোর রাজনীতি,
এই আইডেন্টিটি কাজে লাগানো রাজনীতি সারা ভারতবর্ষের মানুষের চোখের সামনে। অরূপবাবু, আপনি বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো রাজনীতি, আপনি মজিদা বিবির এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলবেন, যার সামনে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে? উনি যদি বক্তব্য না রাখেন তাহলে পরে ওনার স্বামী তো বেল পাবেন না। এই জিনিস তো দেশের মানুষকে কেজরিওয়ালের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শরৎ রেড্ডি ততদিন বেল পায়নি যতদিন উনি বলেছেন কেজরিওয়াল নির্দোষ। যবে উনি বেল পেলেন তারপরের দিনে তিনি বেরিয়ে বলেন কেজরিওয়াল চুরি করেছে, কেজরিওয়াল টাকা দিয়ে। এই রাজনীতি তো ইডি সিবিআই রাজনীতিটা তো ভারতবর্ষের মানুষ সত্যি সত্যি সব বুঝতে পারছে। বুঝতে পারলাম অরূপবাবু, আপনার বক্তব্য পরিষ্কার হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূলের তরফ থেকে যে বক্তব্য রাখা হলো অরূপ চক্রবর্তী, তিনি যা বললেন ভয় পেয়ে, কারণ তার স্বামী বেল পাবেন না, এই ভয় পেয়েই মজিদা বিবি এটা বলতে বাধ্য হয়েছেন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।